হ্যালো গাইস, তোমাদেরকে স্বাগত গাইস আরো একটা নতুন ভিডিওতে। তো গাইস এখন বাজে সকাল 9টা। তো গাইস আমি এসেছি এদিকে গাইস রেল লাইন দিকে ঘুরতে। আমাদের বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গাইস রেল লাইনটা। আর গাইস এদিকে অনেক মানে ফাঁকা জমি টমি আছে, চা বাগান এদিকে বেশি নেই, এদিকে বেশি গাইস হচ্ছে ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, পাট ক্ষেত এগুলো আছে। কিন্তু গাইস এখন তো সর্ষে মানে কাটা হয়ে গেছে, এখন শুধু মানে মাঠকে মাঠ ফাঁকা। তো গাইস সামনে আছে একটা ব্রিজ, তো গাইস আমরা যাচ্ছি ওইখানে, তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা ব্রিজে যাওয়ার আগে গাইস এই যে ঘাস দেখলাম, এগুলো গাইস এখানে হলো চাষ করা হয়েছে গাইস, এগুলো গরু ছাগলে খায়। তো গাইস মানে এখানে অনেকখানি জমি নেই গাইস, চাষ করা হচ্ছে ঘাস। তো গাইস সেটা আমি মানে আমাদের গ্রামে গাইস এগুলো প্রথম দেখলাম যে গাইস ঘাস চাষ করা হচ্ছে গরু ছাগলদের খাওয়ানোর জন্য। তো গাইস এই যে হচ্ছে গাইস রাস্তার গাছ তোমরা দেখতে পাবে, এদিক দিয়ে পুরো ফাঁকা গাইস। ওইখানে ছিল একটা বলে সর্ষে ক্ষেত, এদিকেও গাইস ফাঁকা, ওইদিকে গাইস ধান টান কেটে রাখা হয়েছে। আর এগুলো তো গাইস এখন নতুন সবজি চাষ করা হবে। তো আমরা যাচ্ছি আরো আগে। আর গাইস যে মানে ব্রিজটা আছে ওটা ওই ঢিবিটার ওই পাশে, যে তোমরা যে ঢিবিটা দেখতে পাচ্ছ সামনে ওইটার পিছনে। তো আমরা যাচ্ছি ওই দিকে আপাতত। পারে গাইস এরকম যে খুঁটিগুলো পড়ে থাকে, যেগুলো গাইস রেল লাইনের উপরে দেওয়া হয়। আর গাইস লাইনটা তো অনেক উপরে গাইস, উপরে আমরা উঠবো। আর গাইস এদিকে লাগানো হয়েছে ভুট্টা, মানে আমাদের এদিকে। আর গাইস তোমরা দেখতে পাবে মানে যতদূর দেখা যায় শুধু গাইস এই ভুট্টার ক্ষেত, ধানের ক্ষেত। আপাতত ধান নেই, কিন্তু সব এদিক দিয়ে লাগানো। আর গাইস চা গাছ রয়েছে ওই দিক দিয়ে, মানে এইদিকে বেশি চা গাছ নেই, কারণ হলো জায়গাটা তো নিচু। আর গাইস নিচু জায়গায় চা গাছ বেশি হয় না, তো ওর জন্য এইসব জায়গায় সবজি, এই ভুট্টা, তারপর টিয়ে চাষ করা হয়। আর গাইস এদিক দিয়ে এখন মানে হলো গরুও ছাড়া হয়, কারণ এখন তো আপাতত কিছু নেই সবজি মবজি। তো ওর জন্য গাইস এদিক দিয়ে তোমরা গরুও দেখতে পাবে। আর যখন মানে লাগানো হয় তখন তো ওই থাকে সবুজ সবুজ, তখন এই গরু মানুষ টানুষ থাকে না। তো গাইজ আমরা চলে এসেছি গাইজ ব্রিজের নিচে। গাইজ আমার পিছনে হচ্ছে গাইজ ব্রিজটা। তো গাইজ এইদিকে রয়েছে গাইজ হলো দুটো ঢোকার রাস্তার গাইজ, এইদিকে রয়েছে দুটো। কিন্তু গাইজ মানে এই দিক দিয়ে লোকে বেশি ঢোকে না, কারণ এইদিকে হচ্ছে জঙ্গল, মানে সবাই বেশি যাতায়াত করে হচ্ছে এই পাশে রাস্তাটা দিয়ে। এদিক দিয়ে আবার পরিষ্কার আছে। আর গাইজ এইদিকে আছে একটা নদী, মানে নদী না পুকুর আছে। তো গাইজ ওটা দেখবো গাইজ, ওটা অনেক বড়। এই যে হচ্ছে পুকুরটা গাইজ, এখন তো গাইজ জল রয়েছে, মানে এই পুকুরটা এতই গভীর, মানে গাইজ আমাদের দিকে যতই গরম পড়ুক, যত যাই হোক, সব জায়গার গাইজ জল শুকিয়ে যায়, কিন্তু এই পুকুরটার জল থাকবে। আর গাইজ পুকুরটা অনেক ডিপ, কারণ এখান থেকে মাটি ফাটি কেটে গাইজ এই রেল লাইনে দেওয়া যেত, তো এটা অনেক ডিপ। আর গাইজ এই পুকুরটা গাইজ যে এই দিক দিয়ে আছে, কিন্তু মানে এইটুকু এখন জল নেই, এখন শুধু মানে যেটা মিডিলে মানে ডিপ পয়েন্ট, যেটা সবার থেকে বেশি, ওইখানেই শুধু জল আছে। তো গাইজ আমি এখানে 1 বছর আগে এসেছিলাম, তখন অল্প জল ছিল, কিন্তু এখন তো গাইজ অনেক জল। আর গাইজ এখানে হলো মানুষ টানুষ সব পোড়ানো হয়, কারণ তোমরা এখানে দেখতে পাবে একটা কাঠ, মানে যে গাছের কাঠ পড়ে রয়েছে। আর গাইজ এইদিকেও আছে, ওইখানে গাইজ একটু কাটা আছে, মানে যাতে ওই পুকুরের জল এই পুকুরে আসতে পারে, তো ওর জন্য ওইখানে একটু কাটা। আর তাছাড়া তো গাইজ এখানে অনেক বড় ইয়ে। আর গাইজ তোমরা রেল লাইনে এদিকে গাইজ যে খুঁটিগুলো দেখতে হবে গাইজ, এই যে খুঁটিগুলো, তো গাইজ রেল লাইন ওইখান থেকে শুরু করে এতখানি পর্যন্ত, কিন্তু এতটুকু বানানো হয়নি, ভবিষ্যতের জন্য গাইজ এটুকু রেখে দেওয়া হয়েছে। তো গাইজ এর জন্য মানে রেল লাইন বরাবর গাইজ একদম এই যে খুঁটিগুলো একদম যে সাদা খুঁটিগুলো একদম গাড়া গাড়া তোমরা দেখতে হবে এদিক দিয়ে। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য, মানে তোমরা দেখো এখানে 4-5 কিলোমিটারের মধ্যে গাইজ তোমরা কোনো মানে লোক বাড়ি ঘর গাইজ কিচ্ছু দেখতে পাবে না, মানে এই দেখো শুধু ফাঁকা আর ফাঁকা। আর গাইজ মানে একদম চুপচাপ, শুধু মানে পাখির ডাক ছাড়া, আর মানে গরুর ডাক ছাড়া, ওইদিকে কিছু গরু বাঁধা আছে, ওগুলো ছাড়া আর গাইজ এখানে গাইজ কিছু শুনতে পাবে না। গাইজ এই দেখো পুরো ফাঁকা। এখানে একটা পুকুর গাইজ, মানে গরমের দিনে এইসব জায়গা মানে স্বর্গর মতো, মানে সবসময় ঠান্ডা থাকে, মানে হলো অনেকে পুকুর পাড়ে বসে আড্ডা হতো, কিন্তু আপাতত এই পুকুর পাড়ে গাছ নেই। ওই পুকুরটার পাড়ে গাইজ কিছু গাছ আছে, ওই যে ওইখানে বসে অনেক লোক আড্ডা দেয়, আমরাও মাঝে মাঝে আসি গাইজ। আরেকটা পুকুর আছে এই হলো ইয়ের মাঝখানে, ওইখান থেকে জল দেওয়া হয় পুরো এইদিকে মাঠে ফাটে জল দেওয়া হয়। তো ওইখানে একটা পুকুর কাটা আছে, ওই পুকুরও গাইজ অনেকদিন আগে গিয়েছিলাম। তো গাইজ আরও একদিন যাবো। আর গাইজ এই যে এগুলো যে ক্ষেত তোলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো গাইজ কিছুদিন আগে এগুলোতে ছিল সর্ষে, তো এগুলো তো এখন কেটে দেওয়া হয়েছে। তো আবার আর কিছুদিন পরে আবার চাষ করে গাইজ অন্য কোনো সবজি আবার লাগিয়ে দেওয়া, মানে এইগুলো ক্ষেত কোনো সময় ফাঁকা থাকে না, বেশিরভাগ সময় মানে কিছু না কিছু লাগানো হয়েই থাকে। যেমন গাইজ ওইখানে একটা খেতে গাইজ এখনো সর্ষে রয়েছে ওইখানে একটা ক্ষেতটায়, আর এগুলো আপাতত কেটে দেওয়া হয়েছে। তো গাইজ এগুলো আবার লাগিয়ে দেওয়া হবে গাইজ। আর এমনি গাইজ তোমরা যদি দেখো গাইজ জায়গাগুলো কি সুন্দর গাইজ, ওই যে ওইখানে ছিল গাইজ হচ্ছে ব্রিজটা, আর ব্রিজের গাইজ পিছন দিয়ে এই যে হচ্ছে গাইজ জায়গা, মানে যতদূর দেখা যায় শুধু মাঠ আর মাঠ। আর গাছ এদিকে চা গাছ নেই বেশি, কারণ হলো জায়গাটা নিচে। আর গাছ হলো নিচু জায়গায় চা গাছ হয় না, কারণ হলো নিচু জায়গায় হলো জল টল বেঁধে যায়। তো গাছ মানে জল বাঁধা জমিতে চা গাছ হয় না, মানে বেশি দিন থাকতে পারে না, মরে যায় চা গাছ। তো চা গাছের জন্য একটু উঁচু জমি লাগে, তো ওর জন্য গাছ চা গাছ হয় হচ্ছে পাহাড়ি এলাকায়, আর এমনি নিচু জমিতে ধান ফান এগুলো হয়। আর গাছ একটা মনে হয় ট্রেন গাছ আসছে গাছ এদিক দিয়ে, তো গাছ ওটা তোমাদের দেখাই। তো গাইস পুকুরের এই পাশে ঘোরা হয়ে গেছে, তো আমরা গাইস এখন যাবো হচ্ছে যে ব্রিজটার ওই পাশে গাইস, মানে অনেকদিন যাওয়া হয় না। আগে তো গাইস এদিকে আসতাম প্রায় আড্ডা মারতে আমরা অনেকে বন্ধু মিলে, গাইস এখন তো যাওয়া হয় না। তো আজকে যাবো ওই ব্রিজের ওই পাশেও গাইস এরকম মানে ছোটো ছোটো পুকুর আছে, কিন্তু ওগুলো এত একটা গভীর না, ওগুলো এমনি ছোটো ছোটো। তো চলো যাওয়া যাক।
তো গাইজ আমরা আপাতত গাইজ ঢুকে গেছি গাইজ ব্রিজটার নিচে। গাইজ তোমরা দেখতে হবে গাইজ এটা কেমন পুরনো গাইজ, এই যে তোমরা যদি এগুলো দেখো মানে অনেক পুরনো এগুলো। আর গাইজ এই দিক দিয়ে গাইজ মানে যে সময় বর্ষায় গেছে এদিক দিয়ে জল টল যায়, তো গাইজ এই যে এগুলো গাইজ কি বলে এগুলোকে শৈবালগুলো যা আছে গাইজ এগুলো জমে যায় এদিক দিয়ে। মানে ব্রিজটা কত 30-40 বছরের মতো পুরনো হবে গাইজ, মানে যে ব্রিজটা রয়েছে এগুলো। আর গাইজ এইখান দিয়ে তো মানে জলের দাগগুলো ছিল, হয়তো এখানে গাইজ প্লাস্টার করা আছে নতুন করে, তো ওগুলো দাগ এখন দেখা যায় না। আর নাহলে গাইজ জলের দাগগুলোও দেখা যেত। তো গাইজ এই যে হচ্ছে জায়গাটা, আগে সোজা হচ্ছে দুটো মুখ, কিন্তু ওই দিক থেকেও বাড়ায় না, কারণ ওই দিক থেকে জঙ্গল ফঙ্গল আছে, ওর জন্য ওই দিক থেকেও যাওয়া আসা করে না। আর গাইজ এই যে হচ্ছে এই পাশটা, গাইজ এই পাশেও কিছু মানে ছোটো ছোটো খাত আছে, এগুলোকে পুকুর বলা চলে না, এগুলো হচ্ছে ছোটো ছোটো খাত। যেমন গাইজ এইখানে রয়েছে একটা ছোটো খাত, এগুলো তো গাইজ বর্ষার সময় জল থাকে, বর্ষা শেষ গাইজ এগুলো জলও শেষ। তাছাড়া এদিকে মানে অত বড় একটা খাত নেই, ওই পাশে যেরকম একটা পুকুরের মতো ছিল, তো এইখানে ওরকম কিছু নেই। কিন্তু গাইজ এখানে ঘাস আছে গাইজ, সুন্দর সুন্দর ঘাস। গাইজ এদিক দিয়ে রয়েছে একদম পুরো ঘাসের জঙ্গল। আর গাইজ এই যে এইগুলো ঘাস রয়েছে গাইজ, এইগুলো ঘাস আমাদের দিকে অনেক হয় গাইজ, একদম মানে ছোপা ধরে। তো গাইজ এখানে যা ঘাস আছে না গাইজ, একটা গরুতে খেলে গেছে একটা গরুর পেট ভরে যাবে। এখানে যে ঘাস আছে একটা ছোপায়, তো এইখানে একটা, এইখানে একটা, আরও গাইজ এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আরও অনেক আছে, এদিক দিয়েও গাইজ ছোটো ছোটো কিছু হয়েছে, এগুলো গাইজ বড় হবে গাইজ। ওইখানে তো গাইজ ভর্তি ঘাসের ছোপে। এখন উঠছি হচ্ছে রেল লাইনের ওপরে। তো এই যে হচ্ছে গাইজ ওপরে গাইজ, এইখান থেকে একদম ভালো সুন্দর করে দেখা যায় গাইজ। ওইদিকে রয়েছে আমাদের বাজার সোনাপুরের হাট, তো ওই দিক দিয়ে গাইজ ওইদিকে দেওয়া হচ্ছে জল। আর গাইজ এইদিকে যদি আমরা উঠি আরও ওপরে, তো গাইজ এইখান থেকে দেখা যায় ভালো সুন্দর করে গাইজ। ওইদিকে গাইজ দেখো ফাঁকা ফাঁকা পুরো মাঠ ফাঁকা। আর গাইজ ওইদিকে রয়েছে 4-5টা গরুর মতো। আর গাইজ এই যে হচ্ছে ওর থেকে যদি আরেকটু উপরে উঠি এইখানটায়, তো এইখানটায় গাইজ এগুলো পাতা হয়েছে, জানি না কিসের জন্য, কিন্তু গাইজ পাতা হয়েছে যেগুলো একদম সমান করার জন্য। এই যে হচ্ছে রেল লাইনের ওপরে আমরা আপাতত যেখানে রয়েছে গাইজ, এইদিকে তো রেল লাইন, এদিকেও রেল লাইন। তো গাইজ আমরা এসেছি হচ্ছে এই দিক থেকে। আর গাইজ এইখান থেকে মানে উপর থেকে মানে কি বলে যে ড্রোনের মতো দেখা যায় চারপাশে, মানে এটাই উঁচু। আর গাছ চারপাশে তো নিচু নিচু সব হচ্ছে ধানের জমি, তো ওর জন্য সব নিচু নিচু, তো সেখান থেকে ভালো সুন্দরভাবে দেখা যায় এইদিকে সব কিছু। গাছ ওইদিকেও কিছু ধানের জমি রয়েছে, চা গাছের ওইদিকে। আর এইদিকে শুধু মানে শুধু ধানের জমি, এদিকে বেশি চা গাছ নেই, কারণ এইখানে জায়গাটা অনেক নিচু রেল লাইনের থেকে, মানে একতলার মতো নিচু জায়গাটা। তো জন্য এদিকে বেশি ধান ক্ষেত, পাট ক্ষেত, আর কি বলে ভুট্টার ক্ষেত মেতে এগুলো বেশি পাওয়া যায়। আর গাছ চা বাগান আছে, চা বাগান গাছ অনেক দূরে গাছ, ওদিক দিয়ে চা বাগান মানে তাও 500 থেকে 600 মিটার দূরে গাছ চা বাগান, মানে ওইখান থেকে আবার জায়গা একটু উঁচু হওয়া শুরু করে। তো এই হচ্ছে জায়গা। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য।